এনসিপির তরফ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি চলছে এবং সেখানে প্রায় 1500 মতন মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি জোটের আলোচনাগুলো একেবারে থেমে নেই। সেখানে বিএনপির সাথেও যেমন জোটের আলাপ রয়েছে, এবি পার্টি সহ অন্যান্য সব মিলিয়ে এক ধরনের আলাপ শোনা যাচ্ছে। সেটা কি এগুলো কিছু? এনসিপির যারা মনোনয়ন ফর্মটা কিনেছেন তাদের 2 দিনের সাক্ষাৎকার শেষ হলো গত 23 তারিখ এবং 24 তারিখ, এবং আমরা এখন পর্যন্ত 300 আসনে এককভাবে আমাদের নির্বাচন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এবং এই পুরো মনোনয়ন ফর্মটা যে বাংলাদেশের যে কোনো পেশার মানুষ এবং যে কোনো শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই বিশাল কর্মযজ্ঞটা খুব সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করছি এবং একটা এইম নিয়ে যে প্রত্যেকটা জায়গার নিজস্ব ওইখানকার যে যোগ্য এবং ওখানকার যে অ্যাকসেপ্টেবল যে মানুষ আছে সে যাতে তার মনোনয়নটা কিনতে পারে। পাশাপাশি যে রাজনৈতিক জোটের কথা আপনি বলছেন, যে কয়েকটা রাজনৈতিক দলের সাথে বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং গণ অধিকারের সাথে তো আমাদের 1 মাস 2 মাস আগে একটা আলাপ এসেছিল, পরবর্তীতে ওটার বেশি দূর আগায়নি। তবে এই রাজনৈতিক জোটের এই আলাপটা আসলে একদম এখনকার না, এটা বেশ 1-1.5 মাস 2 মাস আগে থেকেই কিন্তু এটা চলছিল। মাঝখানে সংস্কার কেন্দ্রিক, জুলাই সনদ কেন্দ্রিক এই দলগুলো বেশ কয়েকবার অনানুষ্ঠানিকভাবেও বসেছে, আনুষ্ঠানিকভাবেও বসেছে এবং পাশাপাশি এই জোটটা হওয়ার মানে আলোচনা চলছে এবং অনেকটাই পজিটিভ 2-1টা দলের সাথে, বিশেষ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সাথে। কিন্তু এই জোটটা মূলত রাজনৈতিক জোট, মানে ভোট কেন্দ্রিক না। যেহেতু আপনি জানবেন যে আমাদের সংস্কারের আমরা যারা কাছাকাছি অবস্থানে আছি বিভিন্ন সুপারিশের ক্ষেত্রে বা মৌলিক কাঠামোর গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে যারা কাছাকাছি ছিলাম তাদের মধ্যে এক ধরনের একটা সমঝোতা। সো এটা হচ্ছে একটা দিক। আর এটার যদি একদম ফলপ্রসূ হয়, পরবর্তীতে আমরা হয়তো এরপরে আমরা কর্মসূচিতে একসাথে যাব এবং সেটা যদি ফলপ্রসূ হয়, সেটার প্রেক্ষিতে যদি নির্বাচনে কোনো ধরনের জোটের কথা আসে সেটা পরবর্তীতে হবে। কিন্তু এখন এটা আমরা এক ধরনের একটা রাজনৈতিক জোট চিন্তা করেই আমরা আগাচ্ছি। পাশাপাশি কি আদর্শের জায়গায় এই জোটের যে দলগুলো থাকবে তাদের একটা মিল থাকবে? এটা আমাদের আহ্বায়ক সাহেব নাহিদ ইসলাম বারবার বলছেন যে আমরা আমাদের নীতি আদর্শের ক্ষেত্রে কোনো সমঝোতা করব না, কারোর সাথে আমরা মানে কোনো ধরনের অ্যালায়েন্স তখনই হবে যখন আমাদের সাথে যারা একসাথে একটা পেজে থাকবে, একটা টেবিলে থাকবে, এবং সেটা কিন্তু সম্ভব হচ্ছে। কারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকগুলো দলের মধ্যেই কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে চিন্তাধারা একই রকম এবং রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে সাজানোর বা সংস্কার করার চিন্তাগুলোও কিন্তু একই রকম। মূলত ওই জায়গা থেকেই কিন্তু এই অ্যালায়েন্সের পরিকল্পনা বা আলোচনাটা হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এনসিপি যে আমাদের নীতি আদর্শ নিয়ে আমরা রাজনীতি করতে আসছি সেটাতে কোনো আপোষ হবে না, সেটা কোনো আসন ভাগাভাগির জন্যও না বা কোনো ধরনের সমঝোতার জন্যও না। সেটা হবে যে দেশের ভালোর ক্ষেত্রে আমরা কয়েকজন একসাথে রাজনৈতিক একটা জোট করলাম। একটা বড় আলাপ বা একটা অভিযোগের অংশ হচ্ছে কি উপদেষ্টা মাহফুজ এবং আসিফ তাদের সাথে আপনাদের দলের নেতাদের পুরনো বন্ধুত্ব এবং সেটার কারণে আপনাদের সাথে তাদের দলের আসলে তাদের নৈকট্য কতটুকু বা নির্বাচনে তারা আসলে এনসিপি থেকে করবেন কিনা সেটার কি কোনো সুরাহা হচ্ছে এখন পর্যন্ত? আমার মনে হয় এটা খুব শীঘ্রই এটা সুরাহা হবে, কারণ তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 জন ছাত্রনেতা এবং শুধু এনসিপির না, তারা আসলে গণ অভ্যুত্থানের একদম সামনের সারি নেতৃত্ব দানকারী 2 জন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা। সো তারা আসলে তাদের পছন্দ মতো যে কোনো রাজনৈতিক দলেই যুক্ত হতে পারেন বা পরবর্তীতে রাজনীতি করতে পারেন, নির্বাচন করতে পারেন, কিন্তু আমরা সবসময় আশা করব যে তারা এনসিপিতেই আসবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দাবিটাও বেশি। সো আর যেটা আপনি বলছিলেন অন্যান্য নেতার সাথে, এটা আমি মনে করি না যে এটা আসলে যতটুকু যেভাবে ফলো করা হয় বা যেভাবে এটা সোশ্যাল মিডিয়াতে আসে ওরকম কোনো বিষয়। আসিফ মাহমুদ তো বলেছেন উনি নির্বাচন করবেন এবং পদত্যাগ
করে তারপর উনি নির্বাচন করবেন, স্বতন্ত্র করুক বা কোনো সেটা রাজনৈতিক সময় নিয়ে বারবারই প্রশ্ন ওঠে যে তাহলে এতদিন সরকারে থাকাটা যৌক্তিক কিনা। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বরাদ্দ নিয়েও অনেকটা যোগ করা হচ্ছে যে তারা যেখান থেকে নির্বাচন করবেন বলে ভাবছেন সেখানে বেশি বরাদ্দ দিচ্ছেন কিনা আসিফ, সেই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, 3টা আসনের বরাদ্দের কথা খবরে এসেছে এবং তারা 3টা আসনেই যাদের নির্বাচন করার কথা, ঢাকা 9, 10, 11, ওনারা কিন্তু এই বরাদ্দের কথা জানেন না। এর আগেও যখন 2টা উপজেলা এসেছিল তারা নিজেরাও কিন্তু এই বরাদ্দের কথা জানেন না। আমি এখানে একটা প্রশ্ন আসলে ধোঁয়াশা আমি দেখি যে এটা আসলে কারা করে, মানে এই জিনিসটা কেন স্পেসিফিক্যালি এদের নামেই নিউজে আসে, এবং এখানে আমলাতান্ত্রিক একটা ব্যাপারও আছে। তাদের কি আদৌ কোনো খোঁজ আছে কিনা, যেখানে তাদের এখনো কোন দলে যুক্ত হবে সেটাই এখনো সিদ্ধান্ত হয় নাই, সেখানে তারা আগে ভাগে আসনের জন্য বরাদ্দ দিয়ে, আর এটা এই বরাদ্দটা দিলে কি এটা এই সামনের নির্বাচনের আগেই কি এটা পাশ হয়ে যাবে এবং ওটা দিয়ে কি ওই আসনের মানুষজনকে খুশি করে ভোটে জিতে যাবে, এটা তো আসলে খুবই চাইল্ডিশ চিন্তাভাবনা বলে আমার মনে হয়। সো এটা আসলে যেহেতু তাদের বিরুদ্ধে নানা রকমের ফ্রেমিং থাকে, সমালোচনা থাকে, হ্যাঁ সমালোচনা থাকে, যেহেতু সরকারে আছে সমালোচনা থাকবেই, কিন্তু এটাকে আমার মনে হয় না যে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে তাদের নির্বাচনের ক্ষেত্রে বা তাদের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রে। আর আরেকটা যেটা যে আমাদের এনসিপির নেতাদের সাথে তাদের কাছাকাছি, এটাও সোশ্যাল মিডিয়াতে যতটা ফলাও হয়ে আসে বাস্তবে সেটা একেবারেই না, এবং খুব অল্প সময়ের মধ্যে আমার মনে হয় সেটা প্রকাশ হবে।